নমস্কার বন্ধুরা। আজকে 17 তারিখে যদি মার্কেট দেখেন, অনেক দিন পর মার্কেট আজকে আপরাইজিং ছিল। অর্থাৎ এখানে যদি নিফটিতে দেখেন প্রায় 62 পয়েন্টসের মতো, অর্থাৎ 0.28% ওপরে, এবং নিফটি নেক্সট 50তে হচ্ছে প্রায় 800 পয়েন্টের মতো আপ, 1.18%, এবং মিড ক্যাপেও আপ, এবং ব্যাংকে। তো ওভারঅল মার্কেট আজকে আপরাইজিং ছিল। তো হঠাৎ করে কেন মার্কেটে এতটা আপরাইজিং, এবং কি কারণ হতে পারে, এবং আগামী দিনে কোন জায়গায় মার্কেট যেতে পারে, তার একটু সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখে নিই নিফটি 50তে আজকে কি অবস্থা ছিল। টোটাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি এখানে দেখেন, টোটাল যে ট্রেড হয়েছে 2730টা স্টক, তার মধ্যে অ্যাডভান্সে ছিল হচ্ছে 1696, এবং ডিক্লাইনে অর্থাৎ নেগেটিভে ছিল 927টা স্টক। অর্থাৎ অ্যাডভান্সে অর্থাৎ ওপরের দিকে যাওয়া স্টকের সংখ্যা আজকে বেশি ছিল। এবং এখানে যদি দেখেন 52 উইকস হাই আজকে 132টা স্টক দিয়েছে, যেখানে 52 উইক লো হচ্ছে 15টা স্টক, এবং বেশ অনেক স্টকই আপার সার্কিটে গিয়ে 150টা স্টক বন্ধ হয়েছে। তো ওভারঅল মার্কেট আজকে খুবই আপরাইজিং ছিল। তো এখানে আমরা আজকে কিছু স্টক দেখে নিই যেগুলো প্রথম প্রায় অনেকটাই বেশি এদের আপরাইজিং ছিল। এখানে কেনেস টেকনোলজি যদি দেখেন 20% আপরাইজিং ছিল, ক্রমটন 15%, ম্যাসডকের হচ্ছে 12%, এবং ডিকসন টেকনোলজি সেটা হচ্ছে 8%, এবং অ্যাপেল ইন্ডিয়া 7.5%-এর মতো। এখানে আইআরএফসি যদি দেখেন 7%-এর মতো। অর্থাৎ এই যে যতগুলো স্টক নিয়ে আমরা দেখলাম, হয় তারা টেকনোলজি স্টক অথবা কোনো না কোনো বিষয়ের সঙ্গে তারা যুক্ত, যেখানে খুব ব্যাপক পরিমাণে আজকে বাইং হয়েছে। তো হঠাৎ করে বেশ কয়েকদিন মার্কেট প্রায় নেগেটিভের দিকেই ছিল, হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো, তো চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো লোকসভা নির্বাচনের প্রভাব। এতদিন পর্যন্ত লোকসভা নির্বাচনের 4টি ধাপে ভোট গ্রহণ হয়ে গেছে, এবং প্রথম 3টি ধাপে যতক্ষণ ভোট গ্রহণ চলছিল, তো সেই সময়ের মধ্যে যতটা পরিমাণে ভোটার সংখ্যা আসার কথা ছিল ততটা আসেনি, এবং যেটার কারণে হয়তো ইনভেস্টারদের মধ্যে একটা আলোচনা চলছিল যে যদি এই নির্বাচনের ফলে বিজেপি না আসে বা অন্য কেউ আসে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে কেমন প্রভাব পড়বে। তো সেই কারণে একটা দোদুল্যমানতা অবস্থা ছিল। কিন্তু চতুর্থ যে ধাপে ভোট গ্রহণ হয়েছিল, সেখানে যথেষ্ট পরিমাণে লোকের আগমন দেখা গেছে, সমাগম দেখা গেছে। তো যেটার কারণে হয়তো একটা পজিটিভ সেন্টিমেন্ট ইনভেস্টারদের মধ্যে এসছে, যে হয়তো যেমনটা তারা আশা করছে নির্বাচনের ফল হয়তো তেমনটা হওয়া সম্ভব। এবং খুব ভালো করে যদি আজকের রেজাল্ট স্টকগুলোর মধ্যে দেখেন, যেমন ধরুন ম্যাসড্যাক বা রেলওয়ে স্টকগুলো, এগুলো বেশিরভাগ তো দেশের উন্নতির কারণে, রেলওয়ে হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক বা আমাদের এই ডিফেন্সের ম্যাসড্যাক, তো এই স্টকগুলো যদি দেখেন ভালো করে, এগুলো সম্পূর্ণ মানে এই রাজনৈতিক এই এই যে ইলেকশনের রেজাল্টের ওপর বেশ অনেকটা নির্ভরশীল। তো ইলেকশনের রেজাল্টের কিছুটা প্রভাব যদি পজিটিভ দিকে যায়, তো সেই কারণে হয়তো ইনভেস্টাররা এই সময় থেকে অল্প অল্প করে টাকা এখানে ইনভেস্ট করতে থাকছে। তাই এই শেয়ারগুলো, এবং টেকনোলজিও ডেফিনেটলি টেকনোলজি ইন্ডিয়াতে আরও অ্যাডভান্সমেন্ট হওয়া দরকার, আরও অগ্রগতি দরকার, এবং তাই টেকনোলজি স্টকগুলো এইভাবে বেশ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রেট কাট স্থগিতাদেশ। অর্থাৎ ইউএসএ যে ফেডের রেট কাট হওয়ার কথা চলছিল, যেটা এক্সপেক্ট করছিল হয়তো অনেক ব্রোকিং হাউস, যারা এক্সপেক্ট করছিল হয়তো যে রেট কাট হবে, সেই রেট কাটের একটা স্থগিতাদেশ জারি হয়েছে, এবং খুব সম্ভাব্য হয়তো রিসেন্ট টাইমে এখন রেট কাট হওয়া সম্ভব নয়। তাই সেই টাকা, বিদেশি বিনিয়োগের কিছু টাকা বা এখান থেকে সেই টাকা কিছুটা আমাদের স্টক মার্কেটে আপাতত ইনট্যাক্ট আছে। কিন্তু যদি কোনো অবস্থাতে আগামী দিনে রেট কাটের কোনো সম্ভাবনা তৈরি হয়, তো তাহলে সেক্ষেত্রে মার্কেট থেকে টাকা তুলে সেখানে ওই বিদেশের বাজারে হয়তো বিনিয়োগ বা সেখানে ট্রান্সফার হবে, যেটার কারণে ইন্ডিয়াতে কিছুটা হলেও শেয়ার মার্কেটে প্রভাব পড়বে। এটা আরেকটি কারণ বলে মনে হয়। এবং তৃতীয় হচ্ছে ডিআই এর পক্ষ থেকে কেনাকাটা। খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনি যদি এই রিসেন্ট টাইমে এফআই আর ডিআই এর মধ্যে ডেটা ট্যালি করে দেখেন, এফআই এখান থেকে আস্তে আস্তে টাকা সরিয়ে নিচ্ছে, অর্থাৎ এফআই সেলিং মোডে আছে। কিন্তু আপনি যদি ডিআই ডেটা দেখেন বহু স্টকেতেই, তো ডিআই ডেটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু অর্থাৎ আমাদের দেশেই বড় বড় যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, তারা এই স্টকে খুব ব্যাপকভাবে ইনভেস্ট করছেন, যেটার কারণে স্টকের যে আপরাইজিং একটা বিহেভিয়ার, সেটা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে।
এবং চতুর্থ একটি কারণ বর্ষার শীঘ্র আগমন। এই আবহাওয়াবিদদের একটি খবর মার্কেটে এসছে, সেটার এটা বলছে যে 31 মেতে হয়তো কেরালাতে বর্ষা এসে যাবে এবং সারা দেশেই হয়তো বর্ষা খুব তাড়াতাড়ি আসবে এবং বর্ষার কিছুটা প্রভাব এই বছর হয়তো দেখা যাবে, যেটার কারণে যে চাষাবাদের বা এগ্রিকালচারে যেরকম একটা উন্নতি বা পজিটিভ একটা ফল দেখার কথা হয়তো সেটা সম্ভব হবে। এবং শেয়ার মার্কেট খুব ভালোভাবেই আপনারা জানেন সেন্টিমেন্টের ওপর অবশ্যই পজিটিভ নিউজের ওপর বেশি চলে, তো বেশিরভাগটাই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা খুব ভালো পজিটিভ খবর যে কারণে যে আজকে মার্কেটে অনেকটা আপরাইজিং লক্ষ্য করা যাচ্ছে। তো এই চারটে সম্ভাব্য কারণের জন্য আজকে হঠাৎ করে দেখবেন প্রচুর স্টকেতেই কেনাকাটা হয়েছে এবং কেনার পেছনে বেশ বিশেষ কোনো খবর আছে এমন তো নয়, কিন্তু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট অনেকটা পজিটিভ দিকে, যেটার কারণে মার্কেটে আজকে খুব বড় পরিমাণে বাইং হয়েছে। এবং আগামী দিনে যেটা বন্ধুরা আপনাদের করণীয় যে একটু মার্কেটের ওপর নজর রাখা এবং যথেষ্ট তার উপর স্টাডি বা অ্যানালিসিস করে আপনাদেরও সেই ধরনের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কি করা উচিত হবে সেটা ভাবা উচিত। কেন, যদি ভোটের রেজাল্ট পজিটিভ, অর্থাৎ ইনভেস্টাররা যেরকম চাইছে, বা বিজেপি যদি ক্ষমতায় আসে, এককভাবে ক্ষমতায় আসে, তবে সেক্ষেত্রে মার্কেট কিন্তু অলরেডি পজিটিভের দিকে মুভ করতে শুরু করেছে এবং সেই মার্কেটটা অনেকটাই আপরাইজিং হয়ে যাবে। এবং সেই মার্কেটে যদি কেউ এন্ট্রি নিতে চায় সেই অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে যে ভালো ফল হওয়া যতটা আশা করা যাচ্ছে ততটা হবে না। তো এই অবস্থাতে যখন মার্কেটটা গতকালও ডাউনে ছিল, সেই জায়গা থেকে আজকে মার্কেটটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে অল্প অল্প যদি কেনার কথা ভাবেন, তো সেটা ইনভেস্টররা বা আপনারা একটু ভেবে দেখতে পারেন। কারণ যখন ও একটা জায়গায় পৌঁছে যাবে বা অনেক পজিটিভ খবর আসবে, তখন কিন্তু এই রিটেল ইনভেস্টরদের কেনাকাটার ক্ষমতার বাইরে চলে যাবে। তো এই ছিল আজকের টোটাল অ্যানালিসিস বন্ধুরা। এটা এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত একটা অ্যানালিসিস এবং আপনারা খুব ভালো করে অ্যানালিসিস করে তবেই কিনবেন। এই ভিডিওটা বানানো হলো সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে, এখানে কল টিপ বা রেকমেন্ডেশন দেওয়া হলো না। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে।